ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিহারে প্রবেশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ফের পশ্চিমবঙ্গে প্রবেশের আগে এদিন তাকে পাওয়া গেল বিহারের পূর্ণিয়ায়। এদিন তিনি একেবারে দেশীয় পোশাকেই ধরা দেন। মাথায় গামছা বেঁধে খাটে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের অভাব অভিযোগের কথাও শোনেন। পূর্ণিয়ায় কৃষকদের সব সমস্যার জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন রাহুল গান্ধী। একই সঙ্গে তাদের উপরে ভরসা করার কথাও কৃষকদেরকে বলেন। কৃষকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, आपको यहाँ ये कहने आया हूं कि हमारी कोशिश रहेगी कि जो आप भरोसा खोए हैं वो एक बार फिर आप हमारी सरकार पर भरोसा करें। और हमने देखिए मैं खोखले शब्द नहीं बोल रहा हूं, मैं खोखले शब्द नहीं बोल रहा हूं। 72,000 करोड़ रुपए किसान का हमने कर्जा माफ किया था, याद रखिए आप। सही जमीन अधिग्रहण बिल हम लाए थे। छत्तीसगढ़ में जब हमारी सरकार थी, राजस्थान में हमारी सरकार थी, हम किसानों को सही दाम देते थे। तो हमने काम करके दिखाया है और आने वाले समय में भी हम काम करके दिखाएंगे। ये जो आपने इस सवाल उठाया है, मैं इसके बारे में पार्लियामेंट में बोलूंगा और मैं आपको गारंटी देता हूं जैसे ही हमारी सरकार आएगी हम कानून को यहां लागू करेंगे। কংগ্রেস নেতা রাহুল গান্ধী 31 জানুয়ারি বিহারের কাটিহার জেলায় একটি রোড শো দিয়ে এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা পুনরায় শুরু করেন। রাস্তা দিয়ে তাঁর ন্যায় যাত্রা এগিয়ে যায়। সেই সময় বহু উৎসাহী জনতা ভিড় জমান রাস্তার দুপাশে। তাদের দেখে হাত নাড়াতে দেখা যায় রাহুলকে। তবে এদিন রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সামিল হলেন বহু কংগ্রেস কর্মী সমর্থক। বিহারের নীতিশ কুমারের ডিগবাজি এবং রাজনৈতিক টালবাহানের মধ্যে রাহুলের ন্যায় যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, একটা সময় বিহারের পূর্ণিয়া কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। বর্তমান পরিস্থিতিতে শক্তি জোরদার করতে পূর্ণিয়ায় রংভূমির মাঠে বড় সমাবেশ করতে চলেছে কংগ্রেস। উল্লেখ্য, সীমাঞ্চল বিহারের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। পূর্ণিয়া ছাড়াও আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ জেলা পূর্ণিয়ার কমিশনারেটের অধীনেই রয়েছে। সেখানেও কংগ্রেসের শক্ত গড় পুনরায় স্থাপন করতে উদ্যোগী রাহুল গান্ধী। এদিকে আগামী বৃহস্পতি এবং শুক্রবার মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবেন রাহুল। মালদহের সুজাপুর থেকে ফারাক্কা দিয়ে মুর্শিদাবাদে ঢুকতে চলেছেন তিনি, এমনটাই খবর। মুর্শিদাবাদের কান্দিতে রাত্রিবাস করবেন কংগ্রেস সাংসদ। পরের দিন তিনি খড়গ্রাম হয়ে বীরভূমে ঢুকবেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।